ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবী একসাথে নবীজির সাথে মদিনা থেকে উমরা করার জন্য মক্কায় রওনা দিছিলেন 6ষ্ঠ হিজরিতে। তো পথিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা সকলেই বাধাপ্রাপ্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে ওইখানে বায়াত হয়েছিলেন, জিহাদের বায়াত, যে আমরা আমাদের জীবন থাকতে ফিরব না, আমরা আল্লাহর রাস্তায় জান দেব প্রয়োজনে, কিন্তু আমরা ফিরব না এলাকায়, আমরা ঢুকবই ভিতরে। তো এই যে বায়াত হয়েছেন, বায়াত নবীজির কাছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বায়াতের প্রশংসা করছেন। আল্লাহ নিজে, আল্লাহ নবীকে বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এই মুহূর্তে যারা আপনার কাছে বায়াত হচ্ছে তারা আসলে আপনার হাতে না, বরং আমি আল্লাহর কাছেই বায়াত হচ্ছে। কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এবার আল্লাহ বলেন, বন্ধু এটা তো আমি বলছি, আরো শুনেন মহব্বতের কথা। আল্লাহ বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই হাতগুলো আপনার হাতের উপরে, এই যে হাতের উপরে হাত, যে হাত ধরে বায়াত করা, ডাইরেক্ট আল্লাহ অনুমতি দিছেন। আল্লাহ বলে, বন্ধু আপনি হাতের উপরে রাইখা যেই হাতগুলো বায়াত হচ্ছে, খোদার কসম আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহর কুদরতি হাত এই হাতগুলোর উপরে, এই হাতগুলোর। ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আমার হাতও এখানে আছে। বায়াতের হাতের উপরে আমি আরশে আজিমের মনিবের হাত। এখানে এই কথার দ্বারা, এই গুরুত্বের দ্বারা এটা বুঝাইলাম, বায়াত সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। এজন্য সর্বশ্রেণীর মুসলমানের উচিত কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি, ফরহেজগার, দিনদার, আল্লাহর কোনো নেক বান্দার কাছে নিজের জীবন সঁপে দাও। বেচা না, বেচা যাওয়া না, ও বেড়ারে লাউ কদু, কথাটা বুঝিনি, আপনার গরু ছাগল কীট পতঙ্গ এগুলো দেওয়ার জন্য না, জিন্দিগি সাজানোর জন্য। কি জন্য বলেন না? জীবন সাজাবার। লাউ কদু দিয়া না, বলে আমি আপনারে যা পারি কামাই করি আপনারে দিয়ে দেবো হুজুর, আপনি আমার ব্যস্তের হে সাইডটা আপনি দেখবেন, এইটা না, এটা না, এইটারে পীর মুরিদি বলে না। আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। আর কিছু ধন চাই না বাবা, হায় সুবহানাল্লাহ, আর কিছু চায় না বেড়া, বাবা রাতের পানি দিলে ফেরেশতার ফিরতো না। আমার এক হুজুরে বলতেন, কয় যে না রে বাপ এমনে বলিও, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার ফিটকান বিছাই দিও। তোমার ফিটকান কি? তাইলে সারবো আমার, আমি তোমার ফিটের তলে বয়ে যাও। এই জন্য এর মানে এই না, বরং এর মানে হলো নিজের জিন্দিগি পরিবর্তনের বায়াত। মানে জীবনটা আপনার তত্ত্বাবধানে চালাবো, আপনার পরামর্শে চালাবো। তো এখানে 28 নম্বর পারা, সূরা মুমতাহিনা, 60 নম্বর সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু মহিলারা যখন, ইমানদার মোমেন মহিলা আপনার কাছে যখন আসবে এই বায়াত হওয়ার জন্য, কি হওয়ার জন্য বলেন? এই প্রত্যেক নারী, প্রত্যেক মুসলিম মহিলার কাছ থেকে আপনি নির্ধারিত এই 6 কথার উপরে বায়াত নিবেন। কয় কথার উপরে? এটা তাফসীরের মধ্যে লিখছে, পুরুষদের জন্য এটা পালনীয়, মহিলাদের জন্য এটা পালনীয়। যে ইমানদার কোনো আল্লাহওয়ালার কাছে বায়াত হবে তার জন্য এই 6 জিনিসের করবে না, 6 জিনিস না, এ কথার বায়াত নিতে হবে। আরও আছে বিষয়, বাকি এই 6টাও একটা। কি কি দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আপনার কাছে মোমেন নারীগণ আসবে, ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত হওয়ার জন্য,
তো আপনি কি করবেন? আপনি 6 কথার উপরে বায়াত করবেন। কয় কথার উপরে? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। 1 নাম্বার, আপনি এ কথার বায়াত নিবেন যে এ কথার উপরে বায়াত করো যে আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না, শিরিক মুক্ত ঈমান। তাহলে 1 নাম্বার কি? আল্লাহর সাথে কি করবে না। 2 নাম্বার ওয়ালা ইয়াসরিকনা। 2 নাম্বার, শপথ করো। আল্লাহ তাআলা বলেন আপনি শপথ নিবেন, বায়াত করাবেন যে এই কথার উপরে ওয়ালা ইয়াসরিকনা, যে চুরি করবে না। কি করবে না বলেন? চুরি করবে। নারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কোন নারী তার স্বামীর সম্পদ, তার স্বামীর ঘরের আসবাবপত্র, স্বামীর মালামাল, স্বামীর যা কিছু স্বামীর অনুমতি ছাড়া অন্যকে দেওয়া, এটা চুরির অন্তর্ভুক্ত। চুরির অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা ঘরের হেবড়া না, না আপনার ঘরের হেবড়া হলে কিছে? আপনার ঘরের হেবড়া হলে কিছে? নারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ, চুরি করবে না। পুরুষদের জন্য 3 নাম্বার ওয়ালা ইয়াজনিনা, এ কথার বায়াত করেন যে জিনা করবে না। কি করবে না? জিনা করবে না, ব্যভিচার করবে না, নিজের ইজ্জত নষ্ট করবে না, নিজের আব্রু নষ্ট করবে না। হায়, আমাদের মারা যদি এটা বুঝতো তাইলে আর বেপর্দা হতো না, বেপর্দা হতো না। প্রত্যেক জিনা কিন্তু আপনার এক নারী তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকে রাখা, এটাই তার পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, নাক জবানেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। সব জিনা হতে হতে লজ্জাস্থান সাত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিব। এজন্য জিনা চোখেরও হয়, জিনা না কানেরও হয়, জিনা হাতেরও হয়। মা বোনদের এটা বোঝা উচিত, মা বোনদের এটা বোঝা উচিত। মা বোনরা এটা বুঝতে চায় না। নিজের রূপ আর নিজের যৌবন, নিজের দেহ আর ৮-৭ কাপড় পরা এই শরীর রাস্তায় বাজারে মার্কেটে মানুষকে দেখানোর মধ্যেই মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি বোধ করে না। এটা তার বেহায়া, এটা নিজেকে একেবারে নিকৃষ্টভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। 4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আল্লাহ বলেন এ কথার বায়াত নেন যে তারা তাদের সন্তান হত্যা করবে না, সন্তান নষ্ট করবে না, বিনা কারণে নির্দিষ্ট গ্রহণযোগ্য শরীয়ত সম্মত উজর ব্যতীত শুধু শুধু ফ্যামিলি প্ল্যানিং করবে না। কথা বুঝছেন? নির্দিষ্ট শরীয়ত সম্মত ওজরের কারণে আপনার হতে পারে, সেটা নির্দিষ্ট নির্ভরযোগ্য তাকওয়াবান মুফতির থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিজেদের খাহেসাত, নিজেদের খামখেয়ালি করে আপনার ট্যাবলেট বড়ি ব্যবহার করে অথবা যে কোনোভাবে আপনার সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, এটা এক মুসলমানের জন্য ঘৃণ্য অপরাধ। পপুলেশন, জনসংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীতে সমস্যা, এটা যিনি বলে গেছেন ম্যালথাস, উনি তো মারা গেছেন বহু আগে, কিন্তু তার এই মতবাদ ম্যালথাসের পপুলেশন থিওরি 100 ডাহা, মিথ্যা, অবাস্তব, অযৌক্তিক, অবান্তর মতবাদ। পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না, পৃথিবীতে চোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, লুণ্ঠনকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এরা সমস্যা। এজন্য মাসিক ট্যাবলেট খাবাইলে তারা ট্যাবলেট খাবার দরকার। হ্যাঁ, না না বেডিরি না খাবাইয়া, সুদখোর, ঘুষখোর এগুলোরও যদি ডেইলি একটা বড়ি খাবাইতো, মহিলা করে যে বড়িটি খাবার এডি ভালো আছে, এরা যাতে কইমা যায়। কথা বুঝেন নাই আপনি? মুসলমান মানুষ, মানব সন্তান পৃথিবীতে আসবে সেটা দূষণীয় নয়। কর্মের হাত একমাত্র মানুষের হাত। পৃথিবীর আর কোনো মাখলুকাত, অন্য যত চতুষ্পদ জন্তু জানোয়ার, তাদের হাত উপার্জনের হাত না। কথা বোঝেন নাই? গরু, ছাগল,
বা অন্য প্রাণী জীব জন্তু এদের হাত উপার্জন করে না, উপার্জন করে কার হাত? তো যে হাত উপার্জন করবে সে হাত থামাবে কেন? উপার্জনের হাত এজন্য নষ্ট করতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, নির্দিষ্ট কারণ থাকতে পারে, স্ত্রীর অসুস্থতা, স্ত্রীর শারীরিক দুর্বলতা, অথবা শরীরের মধ্যে অসুস্থতা, বিমারি, কোনো না কোনো যৌক্তিক কারণ থাকতেই পারে। সেটা নির্ভরযোগ্য একজন আলেম থেকে জেনে নিলেই কোনো অসুবিধা নেই। যেমন আমরা বলি চেয়ারে বসে আপনারে শুধু ডাক্তার সাহেবের ফতুয়া মতে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট কোনো মুফতি আলেমে দিন বলতে হবে। কথা বুঝছেন? তাহলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এ কথা বলছি না, না, বিষয়টা এটা না। বিষয়টা হলো যে কেউ নিজ ইচ্ছায় কি করতে পারবে না। মুফতি সাহেবের কি লাগবে? ফতুয়া লাগবে, ফতুয়া লাগবে। কয়টা হলো? 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। সহজ হলো 5 নাম্বার, মিথ্যা অপবাদ দিবে না। কারো প্রতি কোনো মিথ্যা কি দিবে না? অপবাদ, অনর্থক গীবত, শিকায়েত, কারো প্রতি মিথ্যা, তার চরিত্রের উপরে কোনো অপবাদ, এটা মুমিন করতে পারে না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। নবী এ কথার উপরে বায়াত নেন, কোন নেক কাজের বিরোধিতা করবে না। কোন নেক কাজের কি করবে না? বিরোধিতা করবে। এটা একসাথে সব, এই একটার মধ্যে কি চলে আসছে? সব চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিন মহিলাদের থেকে এই বায়াত করাবেন, শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান নষ্ট করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না। এরপরে কি? আপনার কোন নেক কাজের কি করবে না? বিরোধিতা করবে। আল্লাহ তাআলা বলেন, চমৎকার শেষ কথাটা শুনেন, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। বন্ধু, কোন মুমিন নারী কিংবা পুরুষ কেউ যদি আপনার কাছে এই কথাগুলোর উপরে বায়াত করে, তো আপনি তাদের বায়াত করাইয়া ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর কাছে আপনার 2টা পবিত্র হাত দিয়া কদ্দুর ক্ষমা প্রার্থনা করেন, আপনি কদ্দুর দোয়া করেন, আপনার হাতটা দেখলে আমি আর ফেরাবো না। ইন্নাল্লাহ গফুরুর রাহিম, আমি তো খুব মাফ করতে চাই, খুব দয়া করতে চাই। আপনার হাত দেখলে বন্ধু আমি ফেরাবো কেমন? আজকে আপনাদের কাছে এই কথাটাও জরুরি অংশ। আপনার আল্লাহ ওয়ালাদের সোহবতে, সান্নিধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক নিয়ে জীবনটা কাটাবেন এবং এই শিরিক মুক্ত ঈমান, চুরি থেকে মুক্ত থাকা, জিনা ব্যভিচার না হওয়া, এরপরে সন্তানকে হত্যা না করা, মিথ্যা অপবাদ না দেওয়া, নেক কাজের বিরোধিতা না করা, এই মানসিকতা, এই ঈমান, এই আখিরাতের প্রেরণা নিয়ে জীবন কাটাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ।